মেজাজ ভালো না, আপনি যাইবেন না। আবু জাহেলের মেজাজ ভালো না, আপনি আবু জাহেলের কাছে যাইবেন না, সে ইসলাম গ্রহণ করবে না, আপনি যাইন না। আমার নবীজি বলতেছেন না, খাদিজা রে, ও খাদিজা, আমার মন বলতেছে, আমার বুক ভরা ব্যথা, আমার সব ব্যথা, আমার মা নাই, বাবা নাই, আমি কার কাছে বলবো আমার ব্যথার কথা, মনের কথা? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইয়েন না, বরঞ্চ আমি আমার বুক পেতে দিলাম। ও নবীজি, আপনার বুকের সমস্ত ব্যথা আমার বুকে দিয়া দেন। নবীজি বলতেছে, এটা মুখ দিয়ে তো কইলেই হয় না রে খাদিজা, আমি গভীর রাত্রে যাব, আমার চাচার কাছে যাইয়া আমি বুঝাইয়া বলবো, ইনি যদি আমার কাছে আসে, আমার কলিমার ভিতরে আসে, ইসলাম ধর্ম, এক আল্লাহর ধর্ম গ্রহণ করে, তাহলে মক্কার লোকেরা কোনোদিন আমাকে আঘাত করবে না। নবীজি এই বলে আবু জাহেলের কাছে একদিন রাত্রে, গভীর রাত্রে 12টা থেকে 12:30টার দিক দিয়া নবীজি আবু জাহেলের কাছে বাড়িতে গিয়া দরজার মধ্যে টুমকা দিলেন, দরজার মধ্যে টুমকা দিলেন। বলতেছেন, তখন আবু জাহেল ঘর থেকে বাহির হয়েছে, আর নবীজি দরজার মধ্যে লক করলেন, আর চাচা গো, চাচা গো, চাচা গো কইয়া মধুর করতে ডাকতে লাগলেন। আবু জাহেল বলে, এত সুন্দর চাচা ডাক মক্কার জমিনে আমাকে কেউ কোনোদিন ডাকে না। কত সুন্দর ডাক, কে জানো? দরজা খুলছে, দরজা খুলে দেখতে পায় দরজার সামনে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ। বলতেছে, চাচা আমি আসছি। বলে, কেন তুমি আসছো? কেন আসছো? এই চলো শুধু কেন আসছো? বলো, চাচা আমি আসছি মক্কার লোকেরা, আমি যখন ইসলামের দাওয়াত নিয়ে যাই, কালিমার দাওয়াত নিয়ে যাই, তখন মক্কার লোকেরা আমাকে আঘাত করে, পাথর মারে, পাগল করে দীক্ষা দেয়। ও চাচা, আপনি তো জানেন আমার মা নাই, বাবা। বলে, হ্যাঁ জানি, তবে কারণ কি উদ্দেশ্য তোমার কথা বলো? বলে, ও চাচা, আপনি যদি একবার কালিমাটা পড়ে আমার ধর্মের মধ্যে আসতেন, একবার